সন্ধ্যা হইলেই হাবিজাবি খাওয়ার চিন্তা। আর আজকের হাবিজাবি রেসিপি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে আটা, এটা হচ্ছে লবণ, আটা নিচে বেশিখানে, আর হচ্ছে গুঁড়ো মরিচ। খাওয়ার পরে অন্য কিছু আর খাইতে পারবা না, এত মরিচ দিচ্ছি আজকে। এইবার এই সবগুলোকে মিক্সড করিয়ে নিব। সারা হাসতেছে পাশে বসে, যে আম্মু এটা কি বানাচ্ছে, তাই না? কি বানাই? এখনো তো আসল উপকরণ দেই নাই। মনে হচ্ছে একটু হলুদ দরকার, বেশি হয়ে গেছে একটু দিতে গিয়ে। এবার সুন্দর আসছে না কালার? এই যে হচ্ছে আসল উপকরণ, আলু। এবার এটাকে মাখাইতে হবে। আলু মাখানো হচ্ছে, এই যে মাখানো হয়ে গেছে, একদম পানি ছাড়া, শুধু আলু দিয়েই এরকম। এখন এটাকে সুন্দর করে কি করব? বেলে নেব। বাহ, তুমি তো সুন্দর কথা বলতে পারো ছাড়া। এটা হাত দিয়ে চাপ দিলে এরকম হয়ে যাচ্ছে কও সারা। আলু দেওয়া তো নরম, বেলুন লাগতেছে না বেলতে। এই যে হয়ে গেছে বেলা। এখন এটাকে কাটবো ছোট ছোট করে না। এটা ফ্রেঞ্চ ফ্রাই? হ্যাঁ, এটাও একটা ফ্রেঞ্চ ফ্রাই। এবার এইগুলোরে সুন্দর করে উঠায় প্লেটে রেখে দেবো না। সারার হাসি থামতেছে না। হাসতেছে কেন সারা? ভালো না লাগলে মানুষ হাসে। এই যে প্লেট হয়ে গেছে। এই যে কাটাকাটি শেষ, এখন ভাজি হবে। কড়াই দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে তেল, এবার হচ্ছে এগুলো দিয়ে দেব। সুন্দর না? হালকা হালকা আছে ভাজতে হবে, না হলে পুড়ে একদম শেষ হয়ে যাবে, কালি কালি হয়ে যাবে, চেহারার মতো, আমার চেহারার মতো কালি কালি হয়ে যাবে। এই যে এগুলো হয়ে গেছে, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগতেছে না সারা? হ্যাঁ, এটা তো ফ্রেঞ্চ ফ্রাই। এই যে হয়ে গেছে আমাদের আলুর কি ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা। না, এটা আলুর লাঠি সারা, চিকেন লাঠির মতো আলুর লাঠি। অনেক মজা। এই যে সারা চলে এসেছে। গরম? এটা নাও, এটা ঠান্ডা আছে। এই যে আর একটু চলে এসেছে। সারা কেমন খাইতে বলো তো? জোরে বলো, বলো। মজা হয় নাই বুঝছি। আলু ভাজার সাথে চলে এসেছে সস, সাথে একটা মোজো।